অনেক জন্ম দেহে নির্লোকে হয় না, যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেউ না জয়। তাই আপনারা শ্রবণ করতে থাকুন। দাদা বলরাম এসব রহস্য জানেন। এখন এই সব হয়ে গেল, তারপরে ব্রহ্মা কিন্তু তখন আসেন নাই। যখন দাদা বলরামের কথাটা আগে তো বলে নেই। দাদা বলরাম যেদিন এই ব্রহ্ম সম্মোহন লীলা হলো, ব্রহ্মা সবাইকে হরণ করে নিলেন। আর কৃষ্ণ যখন নিজেই সেই নবলোক বোধন হলেন, শ্রীরাম হলেন, হওয়ার পরে বাড়িতে চলে গেলেন। তারপরের দিন দাদা বলরামই একসঙ্গে আসলেন। সবার মনে থাকে যাবে, দাদা বলরাম কিন্তু সেই দিন আসলেন যেদিন ব্রহ্মা হরণ করে দিলেন। সেই তারপরের দিন দাদা বলরাম আসলেন। আচ্ছা বলরাম, আপনারা জানেন এখন কোন মহান গুণ আছেন, ওই নিত্য প্রভু ওই বৃন্দাবন থেকে তাকিয়ে দেখছে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল প্রভু, আবার দেখছে সবই কৃষ্ণ। তাই আমি শ্রীরামে দেখছি, আবার দেখছি কৃষ্ণ কেন? আবার ধবলি শ্যামলের দিকে তাকিয়ে দেখে যে সাউ দিকে যেন কৃষ্ণ, কৃষ্ণ ধবলি শ্যামলি হয়। আবার বাছুর দিকে তাকিয়ে দেখে কৃষ্ণ বাছুরের দুধ খাচ্ছে। তখন বলছে কৃষ্ণ শোন, কথা বলছে কৃষ্ণ শোনো, আমার একটু চিত্ত বিভ্রাট হচ্ছে, আমি একটু ধ্যানস্থ হতে হবে আমার। আমি যেন চিত্ত বিভ্রাট হচ্ছে, আজকে গোচরা নিয়েছি না, আমি চিত্ত বিভ্রাট হয়ে যাচ্ছি। এই বলে তখন বলরাম সংকর্ষণ যিনি দ্বিতীয় বহু, কৃষ্ণ দ্বিতীয় অঙ্গ যিনি, তিনি আর ধ্যানস্থ হলেন। ধ্যান করতে থাকলেন। দেখলেন ভগবান কৃষ্ণ গোলক বিহারী, গোলকে আছে কিনা দেখলেন, গোলকে দেখলেন নাই, বৈকুণ্ঠে দেখলেন নাই। তারপরে এসে ব্রজে এসে দেখলেন সেই কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বলে, এবং ওই যে নবলোক বোধন, ওই সেই কৃষ্ণই নবলোক বোধন হয়ে আছে। তখন ধ্যানস্থ হয়ে ধ্যানে বুঝতে পেরে বললেন, দেখো কৃষ্ণ শোনো, আমি না আর গোচরণ করবো না, আমি আর গুরু চড়াতে আসবো না, আমি গুরু চড়াতে আসবো না, কৃষ্ণ চড়াতে আসবো। আমি এই চলে গেলাম আমার বাড়িতে, আমি আর গোচরণ করবো। দেখেছেন বলরাম হয়েও জানতে পারেননি কৃষ্ণের রহস্য, তাই ধ্যানস্থ হয়ে জানলেন। তাই বলে একলেশ্বর কৃষ্ণ সম্ভৃত্ত, যারা জৈছে না চাই তৈছ করে নিত্য। তাই জানেন কৃষ্ণই পরমেশ্বর, কৃষ্ণ চরণে আর শ্রীমান মহাপ্রভু চরণে একমাত্র তুলসী দেওয়া যায়, আর কারো চরণে তুলসী দেওয়া যায়। জানি হয়ে যাচ্ছে কৃষ্ণই পরমেশ্বর, গোলক বিহারী হরি, যশোদা নন্দন, শ্রীরাধার প্রাণকান্ত, সেই কৃষ্ণ পরমেশ্বর, দ্বিভুজ মুরলীধর, 24 চন্দ্র বিশিষ্ট কৃষ্ণ ব্রজের পরিচন্দ্র নন্দন, তিনি পরমেশ্বর কৃষ্ণ। তার চরণে তুলসী অর্পণ করাইছে, তিনি একমাত্র তুলসীর অধিকারী। আর শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দর, তার চরণে তুলসী দিলেই আর ভজন করতে হয় না। এই দিনে সংসার মাঝে একলেশ্বর কৃষ্ণ সম্ভৃত্ত, যারে জয়ছে না চাই তৈছে করে দিত। তাহলে আজকে চিন্তা করতে পারলেন তো, বলার মতো মহাজনকে ধ্যান করে জানতে হয়েছে কৃষ্ণ তত্ত্ব। যেমন নিজের বড় ভাই এই কৃষ্ণের বড় ভাই ওই কৃষ্ণ তত্ত্ব জানতে পারেন। তাহলে আজকে তারপর আপনারা কোন জায়গায় জানতে পারেন নাই, কৃষ্ণ বলরাম দুজনে ওই যে গুরু মাতার গুরু সেই গুরুদেবেরকে কি দিতে হয়, গুরু প্রণামী দিতে হয় না। তাই লেখাপড়া শেষ হয়ে গেলে গুরু প্রণামী দিতে গেলেন কৃষ্ণ বলরাম। তাই ওই গুরুপত্নী ওনার স্বামীর সঙ্গে বলাবলি করে বললেন যে কৃষ্ণ বলরাম এরা তো সাধারণ জন মনে হয় না, এরা বোধহয় সেই মহাজন হবে। তাই এরা তো কালকে আমাদের কাছে আমাদের প্রণামী দিতে আসবে, তা তুমি না প্রণামের পরিবর্তে আমাদের মরা ছেলেটা চেয়ে দিবে। বলে হে কৃষ্ণ, হে বলরাম, তোমরা দুজনে যদি আমার গুরু প্রণামী দিতে চাও, তা আমার মরা ছেলেটা দিও, তোমার গুরু মার কাজ এই প্রণামী দিও। এই কথা বলেই বসে থাকলেন। তখন ওনার কৃষ্ণ বলরাম হাসতে থাকলেন। তাই ঠিক আছে, কৃষ্ণ হাসতে চাই তো ঠিক আছে, তথা গুরু মহারাজ আমরা তোমার গুরু প্রণামী দেব। তার কি সমস্যা বলুন তো? তা বললো তোমার আমার একটা পুত্র ছিল, সেই পুত্র না ওই সমুদ্র কূলে জ্বালান্তে গিয়েছিল, গিয়ে আর ফিরে আসে। সেই পুত্র আর ফিরে আসে নাই, ওই পুত্র আমার হারিয়ে গিয়েছে, ওই পুত্রকে এনে দিতে হইল। তাই কৃষ্ণ বললেন ঠিক আছে, দেখছি কি করে।
তাই কৃষ্ণ ওই সমুদ্রের কাছে গিয়ে বলে, সমুদ্র শোনো তো, এই আমার গুরুপুত্র তুমি হরণ করিয়াছ। তখন সমুদ্র কিছু বলছে না। তখন ভগবান কৃষ্ণ আরাক্ত লোচনে তাকে বলে, সমুদ্র আমি কৃষ্ণ আছি, বলো আমার গুরুপুত্র কোথায় রাখিয়াছে। তখন সমুদ্র কাঁপতে 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 চলে, হে প্রভু আমি জানি না, আমার গর্ভে স্নান করতে জানি, কিন্তু আমার কাছে তোমার গুরুপুত্র নাই। গুরুপুত্র কোথায়? গুরুপুত্র তা বলছে, দেখুন তাহলে গুরুপুত্র, তাহলে ওই জুমালকে খুঁজে দেখতে পারে, আমার কাছে নাই। বরুণ লোকে দেখতে পারে, তার বরুণ লোকে তো নাই, তাহলে কোথায়? তাহলে জুমালকে দেখতে পারে। এখন জুমালকে ভগবান কৃষ্ণকে, যার পরে ও জম আমার গুরুপুত্র তোমার কাছে আছে? তাহলে হ্যাঁ প্রভু, তোমার গুরুপুত্র আমার কাছে আছে। তাহলে গুরুপুত্রকে দিয়ে দাও, আমি আমার গুরুমাতার গুরুপ্রণামী দেব। তাহলে না প্রভু, সেটা সম্ভব নহে, এ তো জুমালকে আমার লোকে প্রাপ্ত হয়েছে, একে আমি কি করে দিতে পারি? এ যখন আমার এই যমলোক থেকে যখন এই পৃথিবীতে যাবে, তখন এই যমলোকের সব রহস্য বুঝতে পারবে, তখন সমস্ত লোককে ওর যমলোকে হাঁটিয়ে দিয়ে আসবে, ও সব তত্ত্ব জানতে পারবে। তা বললো, যম তোমার কোনো চিন্তা নাই। যমরাজ ওনাকে বসতে দিলেন, কৃষ্ণকে বলরামকে স্বর্ণ সিংহাসনে বসতে দিয়ে চরণ ধৌত করে নিলেন। আর হে প্রভু, আমি ধন্য হয়েছি যে জুমালকে, হে প্রভু তোমাদের দু ভাইয়ের পদার্পণ হয়েছে, ধন্য হয়েছে, আদেশ করুন কি করিতে হইবে। তাই বললেন যে আমার পুত্রকে দিয়ে দেব। তাই বললেন ঠিক আছে। তাই গুরু বলতে একটু সামান্য আত্মা, জীবাত্মা, পরমাত্মা তো ওনার কাছে থাকে না, পরমাত্মা কৃষ্ণের কাছে গিয়েছে, আর জীবাত্মা না, জীবাত্মা ওই নরক ভোগ করছে। তাহলে জানেন আমাদের মধ্যে আত্মা কটা আছে? আমাদের মধ্যে আত্মা কটা আছে? কি কি? জীবাত্মা পরমাত্মা। পরমাত্মা কি খেয়ে বাঁচে, জীবাত্মা কি খেয়ে বাঁচে? আমার প্রশ্নটা চ্যাপ্টারে আমি সবাই জানাচ্ছি। রবিবার রবিবার প্রশ্ন উত্তর হয়। এই রবিবার জয়ন্তের বাড়িতে হইবে, তারপরে আগামী রবিবার ওই দুলালের কোন আয়োজন হইবে, তারপরে রবিবার যে ওই জীবাত্মাকে হাতে করে নিলেন ছোট্ট, পিছনে কিন্তু দাদা বলরাম আছে, বলরাম কিছু জানছেন। এখন আস্তে আস্তে যখন যমলোক সে যখন ভগবান কৃষ্ণ বাইরে আসলেন, তখন ওই গুরুদেবের এই পুত্রের সেই জীবাত্মাকে উনি করে সেই গুরুদেবের পুত্র তৈরি করে ফেলেন। গুরুদেবের সেই পুত্র তৈরি করে ফেলেন। পিছনে বলরাম আছে, কিন্তু বলরাম জানতে পারলেন না যে কৃষ্ণ কিভাবে গুরুপুত্র তৈরি করলেন। ঠিক আছে, পূর্ণ সন্তান বলরাম কৃষ্ণের সঙ্গে থেকেও এই রহস্য বলরাম বুঝতে পারলেন। কখন সেই জীবাত্মাকে, ছোট্ট একটু জীবাত্মা, একটু মক্ষিকার মতো, ওই ছোট যে ওই মৌমাছি না, ওই মৌমাছির মতো ছোট্ট একটু জীবাত্মা, ওই জীবাত্মা টুক করে কখন যে সেই ছেলে তৈরি করলেন গুরুদেবের ছেলেরা, বলরাম বুঝতে পারলেন। কিছু পরে দেখলেন ও কৃষ্ণ, এই কি গুরুদেবের ছেলে? হ্যাঁ, এই গুরুদেবের ছেলে। বাহ, ঠিক আছে। উনি আর অত সিদ্ধান্ত করতে গেলেন, কৃষ্ণ যা করে সেটাই। তাহলে দেখেছেন ভগবান কেমন? বলরাম পূর্ণ দ্বিতীয় দেহ বলরাম, কিন্তু কৃষ্ণের রহস্য বুঝতে পারেন। এইখানটা বুঝতে পারেন নাই, আর ওইখানে বুঝতে পারেন নাই, গোচরণ লীলায় বুঝতে পারেন নাই, আবার এই জুমালোকে এসে বুঝতে পারেন। সেই কোথায় কোথায় বুঝতে পারেন নাই, সেই তত্ত্বটা না বুঝছে, এইসব বুঝতে পারেন। এখন এবার আপনার শ্রবণ করতে থাকুন। কোথায় বলছিলেন? এবার আদি চ্যাপ্টার। আদি চ্যাপ্টার কি? কৃষ্ণ শোনো, আমার কথা শোনো, আমি আর গোচরণ করবো, তুমি পারো, তুমি যা পারো করো। আমি গোচরণ করতে যে গুরু চড়াতে যে কৃষ্ণ চড়াবো, আমি আর পারবো না। তা কৃষ্ণ কিছু বললেন, বলে উনি সব বাদ দিয়ে লাটের ফিরে যাবে, লাটের আমি পারবো বলে ওই দাদা বলরাম 1 বছর কাল গোচরণ করতে আসেন নাই। 1 বছর কাল কিন্তু কৃষ্ণই যাতায়াত করিয়াছিলেন। তাই বলরাম বলে, আমি কৃষ্ণ চড়াইতে আসবো? ওই নবলোক তো সে তো ব্রহ্মা হরণ করে রেখেছে গুয়ার মধ্যে, আমি এখন কৃষ্ণ চড়াইতে পারি না। তাই দাদা বলরাম আসেন নাই।
আর কোথায় জানেন দাদা বলরাম? সবার জানা আছে কি? আমি এই চ্যাপ্টারটা বলি। সুন্দর কি সময় হয়ে গেছে না? আর তো একটু কটা বাজে। এইখানে এক বছর তারা আসেন নাই। আর এক জায়গায় কোথায় যান নাই। একদিনই কৃষ্ণ, আমি সংক্ষিপ্ত কথা বলছি, ব্রজলীলা বলছি, আমি মথুরা লীলা দ্বারকা লীলা এখন বলি নাই। একাধ কৃষ্ণ সখাদের নিয়ে শ্রীদাম সুদাম দাম বসতাম মধুমঙ্গল ফটো এদেরকে নিয়ে একদিন তিনি এই গোচরণে আসছিলেন। ও ব্রহ্মলীলা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে নিয়ে একদিন গোচরণে আসছেন। গোচরণে এসে ওই তখন কিন্তু কালিয়া দহে কালিয়া নাগ থাকতেন, এবং কালিয়া দহে একদিন শাখারা খুব পিপাসিত হয়ে ওই কালিয়া দহে জল পান করিয়া সবার মৃত্যু হয়ে গেছে। নবলোক বোধন সব। সেই দিন কিন্তু দাদা বলরাম আসে নাই। সেই দিন দাদা বলরাম আসে নাই। তাহলে আসেন নাই কোন দিনে? যেদিন ব্রহ্মা নবলোক বোধন হরণ করেন ওই দিনে, আর যেদিন কৃষ্ণচন্দ্র কালিয়া দমন করেন সেই দিনে দাদা বলরাম আসে না। মনে থাকে এই দুটো দিন আসে না। কালিয়া দমন লীলা বলতে গেলে অনেক কথা হয়, তো আমি বেশি বলতে চাচ্ছি না। তা কালিয়া দমন লীলার অল্প কথা শ্রবণ করুন। দাদা বলরাম আসেন নাই। এদিকে কালিয়া দহে মানে কালিয়া না থাকার কারণে শত যোজন পর্যন্ত কালিয়া দহে কোনো ঘাস আদি কিছু ছিল না, কোন বৃক্ষ আদি ছিল না, ছিল একটা মাত্র বৃক্ষ। কি বৃক্ষ? কালিয়া দহের একটা বৃক্ষ ছিল, তোমার তো বৃন্দাবন যাতায়াত করে কদম, কদম গাছটা ছিল মাত্র। কালিয়া দহের ফুলে একটা বৃক্ষ ছিল, সেটা কদম। কদম গাছটা কেন মরে নাই? শত যোজন পর্যন্ত মানে সেই তৃণাদি পর্যন্ত জ্বলে গিয়েছিল। কদম গাছটা নবশিশু হয়েছে। কেন কদম গাছটা মরে নাই? কেন কালী দহে কদম গাছটা বেঁচে ছিল? কেন কে বলতে পারবে কদম গাছ কেন বেঁচে ছিল? ওটা ঠিক নয়, ভাগবতে সে বলে সেটা কৃষ্ণের ইচ্ছা হতে পারে, কিন্তু কারণটা একটা আছে। আমি কিন্তু অস্বীকার করছি না, কারো কিন্তু ভুল বলতে চাচ্ছি না, যেটা বলতে সবই আমার মাথায় থাকে, কিন্তু একটা মুখ্য কারণ আছে, যে কারণটা শুনলে আজকে সবার আনন্দ হইব, বলবে ঠিক আছে এই কারণে হবে। কি কারণ? কারণটাই এই গুরুর মাতা দাসী হয়েছিল কার কাছে? নাগ মাতার কাছে। এই নাগেদের মাতা ছিল আর গরুরের মাতা ছিল। তাই নাগেদের মাতার কাছে গরুরের মাতা দাসী হয়েছিল। এই দাসী যখন হয়ে থাকে তখন ওর মার কাছে গরুর বলো, মা তুমি সারা জীবন আমার 7 মাস দাসী হয়ে থাকবে? তাহলে হ্যাঁ বাবা, এই বিপদ আমার হয়েছে, আমি ওর দাসী আছি। এই গরুর আজকে গরুরের মাতার কাছে জিজ্ঞাসা হলো, মা তাহলে কিভাবে তোমার দাসিত্ব মোচন হয়? তা বলছে ঠিক আছে, আমি আমার সতীনের কাছে জিজ্ঞাসা করি তো যে কিভাবে দাসিত্ব মোচন হয়। আমি দাসী, আমি তো সতীনী, সতীনের মধ্যে কেন হতে পারি না? সব স্ত্রী দুটো সমান, দিতি আর অদিতি। আপনারা জানেন দিতির গর্ভে কারা হয়েছে আর অদিতির গর্ভে কারা হয়েছে? দিতির গর্ভে অসুরগণ, অদিতির গর্ভে দেবগণ। তা আজকে এই কশ্যপ স্ত্রী মানে এই যে বিনতা, এই বিনতা নন্দন হচ্ছে কে জানো? গরু। এই বিনতা কশ্যপের স্ত্রী বিনতা। তাহলে আজকে এই বিনতা দাসী আছে কার কাছে? কুদ্রুর কাছে। কুদ্রু কাদের মাতা? কুদ্রু সর্পগণের মাতা। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সর্প আছে তাদের মাতা হচ্ছে কুদ্রু। কুদ্রুর কাছে দাসী আছে। তাই কুদ্রুরা দের ও দিদি আমার এই দাসীটা কি রাইট হয়েছে? তখন কুদ্রু বুঝলো যে এক কাজ করি, তাহলে আমার এই যে সর্পরা কিভাবে সারা জীবন বেঁচে থাকে সেই ছলনা করে বললো, তুমি এক কাজ করতে পারো, তোমার ছেলের দ্বারা যদি স্বর্গের থেকে সুদা এনে আমাদের ছেলে দিতে পারো তাহলে তোমার দাসিত্ব ঘুচে যায়। কল করেছে কেমন, ক্যাপাসিটি কেমন করেছে। স্বর্গের থেকে দেবরাজ ইন্দ্রের কাছে সুদা এনে যদি আমার ছেলেদের খাওয়াতে পারো তা তোমার মা দাসিত্ব আমি ঘুষিয়ে দিতে পারি। তা গরু বলছে তা ঘাস, আমি তাই করি।
তা ওর মাকে বললো, মা এরকম বলেছে, বড় মা এরকম বলেছে, তাই নাকি? তা তুমি পারবে? তাহলে হ্যাঁ মা পারবে, কেন পারবো? এই বলে গরুর তখন অনেক কথা, পুরাণের কথা কি বলবো, এখানে 30 বছর আগে পড়া ছিল, আপনি এখন জানেন না। 30 বছর আগে দেখা ছিল কিনা তা জানি না, এখন ভগবান মনে করতে তাই বলে। 30 বছর আগে পড়েছিলাম কিনা তাই আমি জানি না, পড়েছি কিনা, কত কথা বলি, ভগবান আমাকে জানাচ্ছে তাই বলছে, কিন্তু পড়ার কথা বলি না। 30 বছর আগে কথা বলছি, 40 বছর আগে। এখন এই তখন ওই গরুর তখন আক্রমণ করলেন দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের সঙ্গে মহাযুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে ইন্দ্রের কাছে সুধা হরণ করে, সুধা হরণ করে নিয়ে ওই পক্ষী গরু তখন আকাশে উঠতে থাকলেন। উঠতে 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 ওই পক্ষী ওই কালিয়া দহের নিচে এসে, কালিয়া দহের ওখানে অনেক লীলা আছে, কালিয়া দহের নিকটে এসে, তাই তো আমি সুধা খণ্ডটা কোথায় রাখি, একটু স্নানাদি তো করতে হবে, একটু বিশ্রাম তো করতে হবে, তাই সুধা খণ্ডটা ওই কদম বৃক্ষের ওই ডালের একটা জায়গা ছিল, ওইখানে ওই সুধা ভাণ্ডটা রাখিয়াছে। ওই সুধা ভাণ্ডের স্পর্শে কদম্ব বৃক্ষ অমর হয়ে যান, ওই সুধা ভাণ্ডের স্পর্শে কদম্ব বৃক্ষ অমর হয়ে যান। যার ফলে কালিয়া নাগের এই ঘোর বিষে কদম্ব বৃক্ষ তরুকে শুষ্ক করতে পারে নাই। কালিয়া নাগের বিষ কদম্ব বৃক্ষ সেই কালিয়া দহে, কদম্বের শিকড় কালিয়া দহে আছে, কিন্তু কালিয়া দহে সেই কদম্ব বৃক্ষ নতুন হয়ে আছে। এই কদম্ব বৃক্ষের পূর্ব জন্মেরও একটা ব্যাপার আছে, সে বলতে গেলে অনেক কথা, তা আমি সংক্ষিপ্ত বলে আসছি। একদিন ভালো দিন আসলে আমি সবিস্তারে বলার চেষ্টা করবো। সেদিন শুধু একই কথা, কালিয়া দহের কথা আলোচনা হয়েছে, এরকম হাজার হাজার কথা নয়। এখন এখন ভগবান কৃষ্ণ যখন সখা বৃন্দগণ যখন শয়ন করে মৃত্যু হয়ে গিয়েছে প্রায়, তখন ভগবান কৃষ্ণ বলছে, আরে কালিয়া নাগ, এত বড় দুর্ভাগ্য তোর হয়েছে যে আজকে তুই এই কালিয়া দহে এসে আমার এই ব্রজে এসে আমার সখা বন্ধের মৃত্যু দিয়েছিস। আমার শ্রীরাম সুদাম দায়ম্ব সুদম মধুমঙ্গল বটু নবলক্ষ মদন্তর জল খেয়ে মৃত্যু হয়েছে এই কালিয়া দহে আমার আন্ডারে। এরা যমুনা, এই যমুনার গড় ভেতর আর থাকা হবে না, তোর ব্যবস্থা আমি করছি। এই কথা বলে কৃষ্ণ তখন সমস্ত নবলক্ষ বোধন এবং সখাবন্ধের পদ্ম হস্ত বুলাই দিলেন, এবং সেই তার সে পদ্ম আঁকি বুলাই, পদ্ম আঁকি দ্বারা সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন ভগবান কৃষ্ণ। তখন সেই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল বটু মৃত্যু থেকে কৃষ্ণ কৃষ্ণ বলি সবে আর চেতন পাইলা, কৃষ্ণ কৃষ্ণ বলি নব ও গোধন উঠিলাম, হাম্মা হাম্মা রবে গোধন। আরে কৃষ্ণ যে নিহালিয়, আরে কৃষ্ণ চন্দ্রের বদন খানা, আরে দেখিতে লাগিলাম, হাম্মা হাম্মা করি নব গোধন আজি। আরে কৃষ্ণকে দেখিলাম, আর নিজ সন্তান রূপে কৃষ্ণ অঙ্গুলে হন করিলাম, সেই ধবনে শ্যামলি আজি। আরে কৃষ্ণ অঙ্গ ওলে হন করিলাম, আর শ্রীদাম সুদাম আজি চৈতন্য পাইলাম। কৃষ্ণ কৃষ্ণ বলি সবে এ নাচিতে লাগিলাম, আরে কৃষ্ণ কৃষ্ণ ও বলি সবে, আরে কালী দহের কুলে এ নাচিতে লাগিলাম। আরে গোবিন্দ গোবিন্দ বলি আর নাচিয়া উঠিলাম, গোবিন্দ গোবিন্দ বলি আর কালী দহে কুলে সবে নাচিতে লাগিলাম। এবার বলছে, সখাগণ তোমরা একটু বসো তো, তোমরা একটু বসো, আমি একটু আসছি। এখানে আপনারা অনেক অনেক লীলা শ্রবণ করতে পারবেন। যেমন একটা ওই মানে কি বলে বল, একটা বল নাকি, আরে কদম্বে চাপিলাম, আরে কদম্ব বৃক্ষে উঠি কৃষ্ণ ও দেখিতে লাগিলাম,
বহুকাল বেঁচে আছে এই কদম্ব বৃক্ষ খানি, আর পদাঘাত করে কৃষ্ণ ও কদম্ব উপরি, পদাঘাত করে কৃষ্ণ ও কদম্ব উপরি। আর যেমনি কৃষ্ণ পদাঘাত আর করিলেন কদম্ব বৃক্ষ গাছে, হুড়মুড়ো শব্দে কদম্ব আর ভাঙি পড়ে ও কালী দয়ে জলে। ওই কদম্ব বৃক্ষ হুড়মুড় করে ভেঙে পড়লো, কদম্ব বৃক্ষ জন্ম সফল হয়ে গেল, কৃষ্ণ চরণামৃত পেয়ে গেল, কৃষ্ণ চরণ ধুলি পেয়ে গেল, কদম্ব বৃক্ষ ধন্য হয়ে গেল। বহুকাল ধরে কৃষ্ণের আশায় কদম্ব বৃক্ষ অবস্থান করেছিলেন। এবার ওই তত্ত্ব ছেড়ে আমি অল্প সামান্য তত্ত্বে আসছি। এবার কৃষ্ণচন্দ্র ওই কদম্ব, ওই যে গাছ ভেঙে পড়লো, ওই কদম্ব বৃক্ষ পেয়ে তখন কালীদয়ে ঝাঁপ দিলেন। আর যেই মাত্র প্রাণ গোবিন্দ কালীদয়ে ঝম্প দিল, আর শ্রীদাম সুদাম আজ কাঁদিয়া উঠিল, কৃষ্ণ কৃষ্ণ বলি শ্রীদাম আর কাঁদিয়া উঠিলাম। সখা গণ ধেনু গণ আর উচ্চ স্বরে কাঁদিতে লাগিল, বলে ওরে প্রাণ কৃষ্ণ আজি আর কি কাজ করিলে, এই বিষময় জলে ঝম্প আর কেন বাজে দিলে, যে জল খেয়ে মোদের প্রাণ আর গিয়েছিল শেষ হয়ে, আর মোদের প্রাণ বাঁচাইয়ে আর নিজে মইলে আজি কালীদহের জলে। এই বলিয়া তখন সখাগণ তখন ক্রন্দন করছে। এমনি সময় চারজন সখা তখন বলছে তোমরা সবাই থাকো, আমরা চারজন সংবাদ দিয়াছি, সেই গোকুলে যে পিতা মাতাকে সংবাদ দিয়াছি, সর্বনাশ হইতে প্রাণ গোবিন্দ কালীদহের মহাবিশুদ্ধার জলে জম্প দিয়াছে, কৃষ্ণকে হারিয়ে ফেলেছি। এই বলে চারজন ছুটেছে, তার সখা আজি ছুটে আসে ব্রজধামে, সংবাদ দিল যোগ মাতা পিতা আর শোনো গোসা করে তোমাদের প্রাণ গোবিন্দ আর যমুনায় জম্প দিলাম, কালীদহে প্রাণ কৃষ্ণ ও ডুবিয়া মরিল। যখন এই কথা বলছে তখন মাতে বাজু পড়ে মাতা যশোমতিরাম আর নন্দ মহারাজ তাই অচৈতন্য হলাম। নন্দ মহারাজ অচৈতন্য হয়ে গেলেন। এমনি সময় দাদা বলরাম কিন্তু সেদিন আসে নাই, উনি কিন্তু নন্দালয়ে ছিলেন। তখন বলরাম বলছে কি বললে সখাগণ, কি বলছো? তখন বলছে কৃষ্ণচন্দ্র সেই কালীদহে সেই মহাবিশুদ্ধার জলে জন্ম দিয়েছে, আর পাওয়া যাচ্ছে না। এবার তখন বলরাম বলছে শান্ত হও। এবার বলরাম ধ্যান হয়েছে, ধ্যানে দেখে বলরাম সেই সংকার কৃষ্ণ সুখে আছে কালিয়া আর সহ হয়ে কথোপকথন। বলরাম দেখছে কৃষ্ণ ভালো আছে, ওই কালীদয়ে কালিয়া নাগের সঙ্গে, কালিয়া নাগ প্রত্যেক সঙ্গে কথাবার্তা হচ্ছে, কৃষ্ণ ভালো আছে। এই মাত্র যে নেই বলরাম আর ধ্যান যে ভাঙিল, ওগো মাতা ওগো পিতা দুঃখ করো না, তোমার ও গোবিন্দ ভালো আছে। আরে আমি এই জেনে দেখিলাম, দুঃখ করো না মাতা আর পিতা আর ব্রজজন, আর সবই চলো মোরা একত্র যাই কালীদহে ও মাঝে। কালীদহের থেকে সবাই আসেন, সমস্ত ব্রজকুল, সমস্ত ব্রজের শ্রীরাম দাম বসুদাম মধুমঙ্গল এরা তো এখানে আছে। চারজন সখা যে ব্রজকুলকে ডেকে এনেছে, এখন ব্রজকুলি ছিলাকে কৃষ্ণ নাই, অজ্ঞর অচৈতন্য হয়ে ওই মাতা যশোমতী আদি সব ওই কালীদহে তুলে অচৈতন্য হয়ে যায়। এখন আমি এখানে রাখবো না, চৈতন্য করে দেবো। চৈতন্য চ্যাপ্টার করতে গেলে আরো অনেক কথা বলতে। আমি এখন বড়ুথুনি একাদশী শেষ হয়ে গেছে, বড়ুথুনি একাদশীর সঙ্গে কথা হচ্ছে, অনেক কথা এখন বলা শেষ করা যাবে না। তারপরে কালিয়া নাগ করে দমন করলেন, কালিয়া নাগকে সব ফনা করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। তারপরে কালিয়া নাগ বলে ঠাকুর
আমি গর্ব করেছিলাম, অহংকার করিয়াছিলাম, কিন্তু আমার অহংকার আর নাই। বলো প্রভু আমাকে কি করিতে হইবে? তবে দেখো কালিয়া, তোমার এই কালিয়া হয় তোমার থাকা হইবে। এই কালী, এই যমুনা আমাদের, এবং যমুনা জল সুকময় বৃন্দাবনে সবাই আসবে। আমার যমুনার জল কল কর ফুটে সেই যমুনার বাড়ি। কবে বৃন্দাবনে যাব, কবে যমুনা জল কর ফুটে আর করিব সেবনা। জগৎবাসীগণ এই যমুনার জল কর ফুটে গ্রহণ করবে, আর তোমার থাকার কারণে যমুনার জল বিষময় হয়ে আছে। তুমি এই যমুনা ছেড়ে চলে যাও, এই যমুনা হ্রদ থেকে চলে যাও। তা বললে ঠাকুর এই যমুনা হ্রদে আমি এখানে কেন আসি জানেন? ওই আপনার গরুর না একবার পাতালে ওই গরুর আমার মেরে ফেলতে যাচ্ছিল। ওই পাতালে গরুরের সঙ্গে আমার মহাযুদ্ধ হয়, গরুর আমার ভক্ষণ করতে চাচ্ছিল। তাই গরুরের ভয়ে আমি না কোথাও যেতে পারিনি। তাই এই গরুরের একটা মনের অভিশাপ দেওয়া আছে যে এই কালীদহে এখানে গরু আসতে পারে না। তাই আমি এই সংবাদ জেনে এই কালীদহে আমার স্ত্রীগণ সহ এখানে বসবাস করি। তা বলছে ঠাকুর আমি তো এই কালীদহ ছেড়ে কোথাও যাই, গরুর আমাকে ভক্ষণ করবে, তোমার বাহনের হাত থেকে বাঁচবে না। তাই ভগবান কৃষ্ণ বলছেন বলে কালিয়া তোমার আর সে ভয় নাই, তোমার মস্তকে আমার চরণ যে আছে, আমার চরণ ছাপ তোমার মস্তক আছে। সে কারণে আমার গরু তোমার আর ভক্ষণ করবে না, বরঞ্চ তোমাকে স্তুতি করবে, তুমি আর ভয় পেয়ে। তাই কৃষ্ণ বললেন হে কালিয় এই পথখানা, এই মন্ত্রখানা ভগবান কৃষ্ণ শ্রীমুখে বলিয়াছিলেন। এই পার্থিব জগৎবাসী যদি রাত্রে শয়ন করার সময় যদি এই পথখানা গুলি শয়ন করতে পারেন, তাহলে কোন সর্প ভয় তার বংশে থাকে না। ভগবান কৃষ্ণ বলিয়াছিলেন এই কালিয় এই যমুনায় তোমার বসবাস হবে না। তুমি যমুনা ছেড়ে তোমার সেই তোমার আগের যেখানে ছিলে সেই মহাপাতালে সেইখানে তুমি চলে যাও। সেই সেই মহাসমুদ্রে সেইখানে তুমি অবস্থান করো। তোমার স্ত্রীগণ তোমার পুত্রাদিগণ নিয়ে সুখ সমৃদ্ধ সেখানে লাভ করবে, তুমি সেখানে মহারাজ হইবে, আমার এই গরু তোমাকে ভক্ষণ করবে না। তাই ওই মন্ত্রখানা আজকে আমাদের শিখে নিতে হইবে। সমুদ্রং জাহিমাং চিরং, এই মন্ত্র বললেই তারা সর্প দংশন করে। তাহলে এই কালিয়া সেই সশরীরে তার স্ত্রীগণ নিয়ে ওই যমুনা ত্যাগ করলেন। আর ভগবান কৃষ্ণের সেই সুন্দর সেই দৃষ্টি যখন কালিয়া দহের দিকে তাকালেন, তখন কালিয়া দহ তখন সুখময় জল, সেই সুন্দর মধুময় জল হয়ে গেল। সেই যেন সুধা থেকে আরো সুধা হয়ে গেল কালিয়া দহ। কালিয়া জল, কালিয়া দহ থাকলো না, এখন কালিয়া দহ রূপে এখন ভগবান লীলা করেন, এবং সেখানে আমরাও সবাই যেতে পারি। তাই আজকে কালিয়া নাগের কালিয়া চ্যাপ্টার বা কালিয়া দমন চ্যাপ্টার আপনারা শ্রবণ করলেন। জয় জয় শ্রী গুরু নিতাই শ্রী রাম।